Hello human bodies, welcome back. It's Rayhan from Triangle Photo Editing Channel. বন্ধুরা, ছবিতে ঘাড় বাঁকা হওয়াটা অস্বাভাবিক কিছুই নয়। তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছি কি করে আপনারা বাঁকা হওয়া ঘাড়কে ফটোশপের মাধ্যমে সোজা করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে ফটোশপ ওপেন করে নিন এবং ছবিটিকে ইম্পোর্ট করে নিন। কাজের সুবিধার্থে ছবিটিকে জুম ইন এবং জুম আউট করার প্রয়োজন হতে পারে। জুম ইন এবং জুম আউট করার কিবোর্ড শর্টকাট হচ্ছে Ctrl+ এবং Ctrl-। আপনারা আমার লেয়ার প্যানেলের দিকে খেয়াল করলে দেখতে পারবেন আমার শুধুমাত্র একটি লেয়ার রয়েছে, তাই কন্ট্রোল এবং জে বাটন প্রেস করে আমি আরও একটি লেয়ার তৈরি করে নিচ্ছি। এখন আমরা পেন টুলটিকে সিলেক্ট করে নেব এবং এই টুলের দ্বারা আমার ছবির সাবজেক্টের ফেসটিকে সিলেক্ট করে নেব। যখনই আমরা পেন টুলের দ্বারা কোনো কিছু রাউন্ড করে সিলেক্ট করতে যাই তখনই এক্সট্রা একটি হ্যান্ডেল বার চলে আসে। এই হ্যান্ডেল বারটিকে রিমুভ করা খুবই সহজ। অল্ট বাটন চেপে ধরে সিলেক্টেড এরিয়ার সেন্টারে ক্লিক করলেই এই এক্সট্রা হ্যান্ডেল বারটি রিমুভ হয়ে যাবে। এভাবে আমি আমার সাবজেক্টের পুরো ফেসটিকে সিলেক্ট করে নেব। মার্ক করা হয়ে গেলে কন্ট্রোল এবং এন্টার বাটন চাপুন, এতে করে সিলেকশন তৈরি হয়ে যাবে। কন্ট্রোল এবং জে বাটন চেপে এই সিলেক্টেড এরিয়ার থেকে আরও একটি লেয়ার তৈরি করে নিন। লেয়ার তৈরি করা হয়ে গেলে কন্ট্রোল এবং টি বাটন চাপুন, এতে করে আপনার এই লেয়ারটি ফ্রি ট্রান্সফর্ম হয়ে যাবে। এখন আমরা এই মুখটিকে যে কোনো দিকে ঘোরাতে পারবো। আমি এই মুখটিকে সঠিক স্থানে বসিয়ে দিচ্ছি। মাথাটি সঠিক স্থানে বসে গেলে এন্টার বাটন চাপুন। আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাদের ছবির ঘাড়টি কিন্তু সোজা হয়ে গেছে, তবে আমাদের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি। লেয়ার 1টিকে সিলেক্ট করে নেব। পেন টুল ব্যবহার করে ছবির বাম পাশ থেকে কলারের কিছুটা অংশ সিলেক্ট করে নিন। কন্ট্রোল এবং এন্টার বাটন চাপলে সিলেকশন চলে আসবে। এখন কন্ট্রোল এবং জে বাটন চাপুন। আপনারা দেখতে পাচ্ছেন এই অংশটুকুর জন্য আলাদা একটি লেয়ার তৈরি হয়ে গেছে। এখন কিবোর্ড থেকে কন্ট্রোল এবং টি বাটন চাপুন, এতে করে এটা ফ্রি ট্রান্সফর্ম হয়ে যাবে এবং এই লেয়ারটিকে সম্পূর্ণ টেনে উল্টো করে দিন। ছবির সাবজেক্টের ডান পাশে এনে ফিল করে দিন। টি শার্টের কলারটি পুরোপুরি মিলছে না, তাই ট্রান্সফরমেশন কনসোলের উপর রাইট ক্লিক করুন এবং র্যাপ এর উপর ক্লিক করুন। এখন আপনি এই কলারটিকে ঠিকমতো বসিয়ে দিতে পারবেন। বসানো হয়ে গেলে কিবোর্ড থেকে এন্টার বাটন চাপুন অথবা উপরের টিক মার্কের উপরে ক্লিক করে দিন। সাবজেক্টের গলার নিচের এই দাগটির কারণে ছবিটি খুবই আনপ্রফেশনাল মনে হচ্ছে, তবে এটাকেও আমরা ঠিক করে দিতে পারি। এর জন্য আমরা প্রথমে প্যাচ টুলটিকে সিলেক্ট করে নেব এবং এই অংশটির উপরে একটি সিলেকশন তৈরি করে নেব। সিলেকশন তৈরি করা হয়ে গেলে লেয়ার প্যানেলে চলে যান এবং সবার উপরের লেয়ারটিকে সিলেক্ট করে নিন। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল এবং ই বাটন চাপুন। কন্ট্রোল ই বাটন দুইবার চাপতে হবে, এতে করে আমাদের 3টি লেয়ার একত্রিত হয়ে যাবে। এখন এই সিলেক্টেড এরিয়ার উপরে ক্লিক করে ধরে এটাকে টেনে একটু দূরে সরিয়ে দিন, এতে করে কালারটি ম্যাচ হয়ে যাবে। সিলেকশনটিকে তুলে দেওয়ার জন্য কন্ট্রোল এবং ডি বাটন চাপুন। সেম প্রসেসটি আমরা এই টি শার্টের কলারের উপরেও অ্যাপ্লাই করতে পারি। এখন আমরা আবার পেন টুল সিলেক্ট করে নেব এবং পেন টুলের দ্বারা ব্যাকগ্রাউন্ডের ফেসটির উপরে একটি মার্ক করে নেব এবং কন্ট্রোল এন্টার বাটন চেপে সিলেকশন তৈরি করে নেব। এখন আমরা কালার বক্সে চলে যাব এবং এই ছবিতে থাকা ব্যাকগ্রাউন্ড কালারটিকে আমরা সিলেক্ট করে নেব। অল্ট এবং ব্যাক স্পেস প্রেস করে এই কালারটিকে সিলেক্টেড এরিয়ার উপরে অ্যাপ্লাই করে দেব। কন্ট্রোল এবং ডি বাটন চেপে সিলেকশনটিকে তুলে দিন। আমাদের কাজ সম্পূর্ণ। আশা করি পুরো ভিডিওটি বুঝতে পেরেছেন।
এইরকম আরও অ্যাডভান্স লেভেলের ফটো এডিটিং টিউটোরিয়াল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি রায়হান, সাইনিং আউট।